আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ এক গুরুত্বপূর্ণ মাইলফলক সংযোজিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় নবম বেতন স্কেল আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। এই সিদ্ধান্ত দেশের প্রায় ৪০ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করবে। আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা প্রদান করা হয়। প্রধান উপদেষ্টা জানান, নতুন বেতন কাঠামো আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং সেই তারিখ থেকেই সরকারি চাকরিজীবীরা সংশোধিত বেতন কাঠামো অনুসারে পারিশ্রমিক প্রাপ্ত হবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান। এই বৈঠকে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়, যা দেশের সরকারি প্রশাসনে ব্যাপক পরিবর্তনের দ্বার উন্মোচন করবে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় নবম বেতন স্কেলের সম্পূর্ণ কাঠামো এবং সকল অনুপাত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। দীর্ঘমেয়াদে পর্যালোচনা, সংশোধন এবং বিশ্লেষণের মাধ্যমে এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে এবং সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এই স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মেরুদণ্ড। তাদের কল্যাণ নিশ্চিত করা ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নতুন বেতন স্কেল প্রণয়নে সকল স্তরের কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ, বৈষম্য নিরসন এবং একটি ন্যায্য ও স্বচ্ছ কাঠামো প্রতিষ্ঠার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। নবম বেতন স্কেলে মোট ১২টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। গ্রেডসমূহের মধ্যে বেতনের অনুপাত ১:৪ নির্ধারিত হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তা সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর তুলনায় সর্বোচ্চ ৪ গুণ বেতন লাভ করবেন। এই অনুপাত নির্ধারণের প্রধান উদ্দেশ্য প্রশাসনে বেতন বৈষম্য হ্রাস করা এবং পদোন্নতির সুষম সুযোগ নিশ্চিত করা। নতুন বেতন কাঠামো অনুসারে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন নির্ধারিত হয়েছে ৩১,০০০ টাকা। এই গ্রেডে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী এবং সমপর্যায়ের পদের কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন। অপরদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতন হবে ১,৬০,০০০ টাকা। এই গ্রেডে সচিব পদমর্যাদার কর্মকর্তাগণ অন্তর্ভুক্ত থাকবেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, একজন সাধারণ কর্মচারী থেকে শুরু করে সচিব পর্যন্ত সকলেই যাতে নিজেদের সম্মানিত অনুভব করেন, সেই লক্ষ্যেই এই কাঠামো প্রণয়ন করা হয়েছে। বেতনের অনুপাত ১:৪ সীমিত রাখা এবং ১২টি সুস্পষ্ট ধাপে পদোন্নতির সুযোগ রাখার ফলে প্রতিটি কর্মচারী তার পেশাগত জীবনে উন্নতির পথ স্পষ্টভাবে দেখতে পাবেন। নবম বেতন স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য এবং যুগান্তকারী বৈশিষ্ট্য হল শতভাগ পেনশন ব্যবস্থার প্রবর্তন। এটি বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। এই পেনশন ব্যবস্থা বাস্তবায়নে সরকার ৩টি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথম পদক্ষেপ হিসেবে সম্পূর্ণ ডিজিটাল পেনশন ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি কর্মীর সম্পূর্ণ তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকবে এবং চাকরি জীবনের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত সকল তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে, যাতে অবসর গ্রহণের সময় কোনো জটিলতার সৃষ্টি না হয়। দ্বিতীয় পদক্ষেপে পেনশন নির্ধারিত হবে সম্পূর্ণ বেতনের ভিত্তিতে। বেতনের প্রতিটি উপাদান যথা মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সকল ভাতা পেনশন গণনায় অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে পেনশনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তৃতীয় পদক্ষেপে দ্রুত অনুমোদন প্রক্রিয়া নিশ্চিত করা হবে। অবসর গ্রহণের মাত্র ৩০ দিনের মধ্যে পেনশন অনুমোদন এবং বিতরণ সম্পন্ন হবে। এজন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যা মানবিক হস্তক্ষেপ হ্রাস করবে এবং প্রক্রিয়াকে স্বচ্ছ ও ত্বরান্বিত করবে। অর্থ উপদেষ্টা জানান, এই পেনশন ব্যবস্থার ফলে সরকারি কর্মচারীদের অবসরোত্তর জীবন হবে নিরাপদ, সুরক্ষিত এবং মর্যাদা সম্পন্ন। তারা নিশ্চিন্তে অবসর গ্রহণ করতে পারবেন এই জেনে যে তাদের এবং তাদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রয়েছে। সরকার ইতোমধ্যে নবম বেতন স্কেলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে। এতে বিস্তারিতভাবে প্রতিটি গ্রেডের বেতন কাঠামো, ভাতা, ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধাদি উল্লেখ করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জনপ্রশাসন সচিব জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিটি মন্ত্রণালয় এবং দপ্তরে গ্রেড ম্যাপিং কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রতিটি পদকে নতুন গ্রেড কাঠামোর সাথে সংযুক্ত করার এই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে সমাপ্ত হবে। পরবর্তী পর্যায়ে নতুন কাঠামো অনুযায়ী সফটওয়্যার এবং বেতন ব্যবস্থা হালনাগাদ করা হবে।
প্রতিটি মন্ত্রণালয়ের বেতন প্রক্রিয়াকরণ ব্যবস্থায় নতুন কাঠামো সংযোজন করার জন্য বিশেষজ্ঞ টিম কাজ করছে। চূড়ান্ত পর্যায়ে 15 জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রাপ্ত হবেন। প্রথম মাস থেকেই নতুন বেতন কাঠামোর সম্পূর্ণ সুবিধা তারা লাভ করবেন। সরকার জানিয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পাদিত হবে। মাঠ পর্যায়ের প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রণালয় পর্যন্ত সকলেই অভিন্ন কাঠামোর আওতায় আসবে। কোনো ধরনের বৈষম্য বা বিভেদ থাকবে না। এই ঐতিহাসিক ঘোষণার পর সারা দেশের সরকারি দপ্তরগুলোতে ব্যাপক উৎসাহ ও স্বস্তির পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় লাখো কর্মচারীর মুখে ফুটে উঠেছে প্রশান্তির হাসি। ঢাকা সচিবালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র আর্থিক অবস্থার উন্নয়নই নয়, বরং পেশাগত মর্যাদাও বৃদ্ধি করবে। একজন শিক্ষক মন্তব্য করেন, শিক্ষকদের জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক সংবাদ। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার ছিলাম, এখন সকলের জন্য সমান সুযোগ প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই বেতন কাঠামো প্রশাসনের দক্ষতা এবং দায়বদ্ধতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। একজন অর্থনীতিবিদ বলেন, একটি ন্যায্য বেতন কাঠামো প্রশাসনিক সংস্কারের প্রথম এবং অত্যাবশ্যক পদক্ষেপ। কর্মচারীরা যখন তাদের ন্যায্য পারিশ্রমিক লাভ করবেন, তখন তারা অধিক দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করবেন। দুর্নীতির প্রবণতা হ্রাস পাবে এবং সেবার মান উন্নত হবে। একই সঙ্গে বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করছেন যে এই নতুন কাঠামো সরকারি চাকরির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বৃদ্ধি করবে। মেধাবী শিক্ষার্থীরা সরকারি সেবায় যোগদানে উৎসাহিত হবেন। আজকের এই ঘোষণার মাধ্যমে বাংলাদেশের সরকারি বেতন ব্যবস্থায় নতুন যুগের সূচনা হলো। 12টি গ্রেডে 1:4 বেতন অনুপাত, 31,000 টাকা থেকে 1,60,000 টাকার বেতন পরিসীমা এবং সর্বোপরি শতভাগ পেনশন বাস্তবায়ন একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধান উপদেষ্টা তার সমাপনী বক্তব্যে উল্লেখ করেন, এই বেতন স্কেল শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারি কর্মচারীদের প্রতি মূল্যায়ন, তাদের পরিশ্রমের স্বীকৃতি এবং ভবিষ্যৎ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এই স্কেল বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী, দক্ষ এবং সৎ প্রশাসন গঠনের পথে অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এখন সকলের দৃষ্টি আগামী 15 জানুয়ারির দিকে। সেদিন থেকে নতুন কাঠামোয় বেতন বিতরণ শুরু হবে এবং দেশের 40 লক্ষাধিক সরকারি চাকরিজীবী তাদের নতুন জীবনের বাস্তবতা উপলব্ধি করবেন। এই দিনটি হবে তাদের জীবনের একটি স্মরণীয় দিন। সরকার আশাবাদী যে এই নতুন বেতন কাঠামো শুধুমাত্র কর্মচারীদের জীবনমান উন্নয়ন করবে না, বরং সামগ্রিক প্রশাসনিক সক্ষমতা এবং সেবার মান বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করবে। এটি হবে একটি উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি। কর্মচারীরা পাবেন ন্যায্য পারিশ্রমিক এবং জনগণ পাবেন উন্নত সেবা। আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।